হাতের কবজি এবং পায়ের তালু এই দুটো জায়গায় চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। পায়ে শটগান ঠেকিয়ে 3টি গুলি করে তার পাকে ঝাঁঝরা করে দেয়। পরবর্তীতে 7 দিনের মাথায় ডাক্তারের পরামর্শে তার পা কেটে ফেলা হয়। আজকে আপনাদের সামনে এমন 7 জন ভিকটিমকে নিয়ে আমরা হাজির হয়েছি। আমি আসলে নিজে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 2 জন যুবক ভাই হুইল চেয়ারে বসে আপনাদের ট্রাইব্যুনালে প্রবেশ করেছে। আমাদের সাথে আরেকজন ভাই এসেছেন যার একটি পা কেটে ফেলা হয়েছে, তিনি কৃত্রিম পা লাগিয়েছেন। আমরা ক্রমান্বয়ে সবার অভিযোগ ব্রিফ করবো আপনাদের সামনে। আপনার কাছে অনুরোধ থাকবে, ছাত্র শিবিরের উপর যে জুলুম নির্যাতন স্টিমুলা চালানো হয়েছে, আমরা চেষ্টা করছি জাতির সামনে এগুলো উপস্থাপন করার জন্য। আপনাদের জায়গা থেকে এগুলো জাতির সামনে আপনার আরেকটু বেশি উন্মোচিত করার চেষ্টা করবেন। আমি শুরুতে ব্রিফ করছি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনশক্তি ছিলেন জনি ইসলাম ভাই আমাদের পাশে আছেন। তো ভাইয়ের সাথে যে ঘটনা ঘটিয়েছিল আমাদের প্রশাসন 2015 সালে 17 ফেব্রুয়ারি তার বাসা থেকে পড়ার টেবিলে তিনি যখন পড়াশোনা করছিলেন, রাত 11টার দিকে প্রশাসনিক সিভিলে কিছু ব্যক্তি গিয়েছিলেন, পাশাপাশি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী গিয়ে তাকে পড়া টেবিল থেকে উঠে নিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই তার মা বাবা তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন তাকে কেন উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কোনো প্রতি উত্তর না দিয়ে তাকে বিনোদপুর বাজারে নিয়ে বিনোদপুর বাজার অবস্থান করছিলেন 15 থেকে 20টি প্রশাসনের গাড়ি, সেখানে একটি গাড়িতে তাকে উঠিয়ে নিয়ে যায় এবং গাড়িতে ওঠানোর সাথে সাথে তার চোখ বেঁধে ফেলা হয়। সেখান থেকে তাকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। এবং নির্যাতনের যে স্ট্রিমগুলো চালানো হয়েছে তার মধ্যে ছোট্ট একটি দৃশ্য বলছি, সেটা হচ্ছে তার হাতের কবজি এবং পায়ের তালু এই দুটো জায়গায় চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। ঠিক রাত যখন 1:30 থেকে 2 বাজে তখনই এই প্রশাসনের যে চিরাচরিত মাস্টার প্ল্যান ছিল সেই প্ল্যানে তারা চলে যায়। তাকে নিয়ে দাঁততলা নামক একটি জায়গায় আমবাগানে নিয়ে গিয়ে তার পায়ে শটগান ঠেকিয়ে 3টি গুলি করে তার পাকে ঝাঁঝরা করে দেয়। যেমনটি আমরা দ্বিতীয় ভাগে আমরা 4টি অভিযোগ দায়ের করেছিলাম, ঠিক একই মাস্টার প্ল্যান এই ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। পরবর্তীতে এই শটগানের গুলির শব্দে যখন পার্শ্ববর্তী লোকজন চলে আসে, তারা তাড়াহুড়ো করে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় এবং মাইক্রোবাসে ওঠানোর পরেও তার নিস্তার দেওয়া হয়নি। তাকে সেই ক্ষতস্থানে আঘাত করতে করতে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে নিয়ে যাওয়ার পরেও তাকে কোনো রকম চিকিৎসা দেওয়া হয়নি, বিনা চিকিৎসায় তাকে সেখানে ফালিয়ে রাখা হয়। কোনোভাবে তার বাবা সংবাদ পান তার ছেলেকে আহত অবস্থায় মেডিকেল হসপিটালে ফেলে রাখা হয়েছে। ইতিমধ্যেই তৎকালীন রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের ডাব্লু সরকার, তিনি হসপিটালে গিয়ে উপস্থিত হন এবং ডক্টরদেরকে তিনি শাসিয়ে আসেন যেন তাকে কোনো রকম চিকিৎসা না দেওয়া হয়। পরবর্তীতে এই ভিকটিমের বাবা এই হসপিটালে যিনি পরিচালক ছিলেন তার বরাবর তিনি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তাকে সেই হসপিটাল থেকে ঢাকাতে রেফার করে দেওয়া হয়। ঢাকা পঙ্গু হসপিটালে আসার পরেও সেখানে তিনি 5 দিন চিকিৎসাবিহীন অবস্থায় সেখানে পড়েছিলেন। এই 5 দিনে তার পায়ে ক্ষত ধরে যায় এবং তার পা থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। পরবর্তীতে 7 দিনের মাথায় ডাক্তারের পরামর্শে তার পা কেটে ফেলা হয়। বর্তমানে তার একটি পা কেটে ফেলা হয়েছে এবং সেখানে কৃত্রিম পা লাগানো হয়েছে। আর সেখান থেকে তাকে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি 25টি মামলা মাথায় নিয়ে তার দিনাতিপাত করছেন।